দেখাচ্ছি এই যে হচ্ছে উত্তরার জমজম টাওয়ার। হ্যাঁ, এই জমজম টাওয়ারের পরে হচ্ছে হাউস বিল্ডিং। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হাউস বিল্ডিং। এই হাউস বিল্ডিং থেকে আপনার জমজম টাওয়ার হয়ে দিয়াবাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা চলে গেছে হচ্ছে দিয়াবাড়ি খালপাড় মেট্রো স্টেশন। তো এই আমাদের এত দূর যেতে হবে না, জাস্ট জমজম টাওয়ারটা পেরে প্রথম যে ইউটার্নটা আছে ইউটার্নটা দিয়ে ডানে ঢুকতে হবে। ডানে ঢুকলে হচ্ছে এই রাস্তাই হচ্ছে আমাদের প্রজেক্ট। তো আমি এখন আমাদের প্রজেক্টটি নিয়ে যাচ্ছি। প্রজেক্টটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোড। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স জাস্ট 1 মিনিটের। আছে জান্নাতুল আদনান মহিলা মাদ্রাসা, এটা হচ্ছে রাস্তা। রোডটা দেখেন অনেক বড়, 30 ফিটেরও বড় আছে। নম্বর রোড, 18 নম্বর রোডের মাথায় এই যে উত্তরা পশ্চিম থানা। হ্যাঁ, এই যে বিল্ডিংটা, ঠিক এই বিল্ডিংটার সাথেই এটা দিয়ে যেতে হবে। এই আমি এখন বিল্ডিংয়ের সামনে যাচ্ছি। উত্তরা পশ্চিম থানার যে পুলিশ ফাঁড়িটা, এই উত্তরা পশ্চিম থানা থেকে জাস্ট 20 সেকেন্ড সামনেই হচ্ছে আমাদের প্রজেক্ট। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রোড। চলে আসছি আমাদের বিল্ডিংয়ের সামনে। আমাদের বিল্ডিংয়ের সাথে একটা পাশে স্কুল আছে, ইলহাম ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল, বাচ্চাদের জন্য। এই হচ্ছে আমাদের প্রজেক্ট, এটা হচ্ছে সামনের লোকেশন। এই হচ্ছে রোডটা চলে গেছে, এটা দিয়েও আপনি জমজম টাওয়ারে গিয়ে উঠতে পারবেন। এই হচ্ছে আমাদের রৌশন স্যানিটারি ফেয়ারফেস বিল্ডিং। বিল্ডিংয়ের কাজ একদম পুরোপুরি শেষ পর্যায়ে। আমরা 2 মাসের মধ্যে এটা হ্যান্ড ওভার করে ফেলবো। এই হচ্ছে বিল্ডিং এবং বিল্ডিংয়ের সাথে এই যে রাস্তা এবং এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটাই হচ্ছে উত্তরা পশ্চিম থানা। তো আমরা এবার অ্যাপার্টমেন্টে যাব। অ্যাপার্টমেন্টে গিয়ে আমরা দেখব এখন আজকের বর্তমান অবস্থাটা কী। ভিউয়ার্স, এই বিল্ডিংটা হচ্ছে G+6, অর্থাৎ হচ্ছে 7 তলা বিল্ডিং। হ্যাঁ, বিল্ডিংটা 3 কাঠা জমির উপরে 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট করা হয়েছে। আপনার 1480 পাবেন হচ্ছে ফ্ল্যাটের ভিতরে, আর 120 স্কোয়ার ফিট হচ্ছে পার্কিংয়ের জন্য। নিচতলাটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে আপনার পার্কিং। এই বিল্ডিংয়ে কোনো বেসমেন্ট নাই। তো এখন আমি আপনাদেরকে অ্যাপার্টমেন্টে নিয়ে যাব। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এটা ফিনিশিং স্টেজে আছে, কাজ একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, সাথে হচ্ছে সিকিউরিটি গার্ড রুম, ওয়েটিং রুম, জেনারেটর। এই হচ্ছে লিফট আর হচ্ছে সিঁড়ি। লিফট থেকে নেমেই অথবা সিঁড়ি থেকে উঠেই জাস্ট ডান পাশে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স বা ড্রয়িং কাম ডাইনিং। এই বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট করা আছে। এই হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এখন এই পাশে উত্তরের দিকে একটি বড় জানালা আছে এবং তার পাশে মাঝখানে আপনার 10 ফিটের একটা ফাঁকা আছে, যাতে আলো বাতাস পর্যাপ্ত যাওয়া আসা করতে পারে। এরপর বিল্ডিংয়ের মাঝে আবার একটা ভয়েড করে দেওয়া আছে, যাতে বাইরের আলো বাতাস এবং ওয়াশরুমের গ্যাস ট্যাস সব বেরিয়ে যেতে পারে সহজে। এই হচ্ছে একটি বেডরুম। এটা হচ্ছে আপনার গেস্ট বেডরুম বা থার্ড বেড বলতে পারেন। একটি জানালা, একটি চমৎকার ব্যালকনি এবং প্রচুর আলো বাতাস। দেখুন বাইরের ভিউ। এটা হচ্ছে থার্ড বেড, উপরে ক্যাবিনেট আছে। থার্ড বেডের সাথে হচ্ছে একটা কমন বাথরুম। বাথরুমটা
মাঝারি সাইজের, তবে 1600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জন্য যথেষ্ট বড়। এই 1600 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, অর্থাৎ এই ধরনের ফ্ল্যাটের জন্য এটা যথেষ্ট বড় বা মাঝারি সাইজের বলতে পারেন। এই ওয়াশরুমটা দেখুন, পানির লাইন টাইন সব সেট করা হয়ে গেছে, ফিনিশিং স্টেজে। আমরা হ্যান্ড ওভার করে ফেলবো খুব রিসেন্ট, অনলি 2 মাসের মধ্যে। এ দেখুন, আপনার মেইন ডোর এবং কিচেনের মাঝখানে একটা স্পেস করা আছে। এখানে আপনারা আলমারি কিংবা ফ্রিজ কিংবা শোপিস রাখার কোনো কিছু রাখতে পারবেন। এবার আমি নিয়ে যাচ্ছি হচ্ছে কিচেন রুমে। এই হচ্ছে কিচেন রুম। এই হচ্ছে কিচেন। কিচেনের সাথে হচ্ছে একটি ছোট স্পেস দেওয়া আছে, যেখানে আপনি ডাউন ওয়াশ সেট করতে পারবেন, এবং 2টি বড় জানালা দেওয়া আছে যাতে রান্নাঘরের আলো বাতাস ঢুকতে পারে। পানির লাইন, ইলেকট্রিক লাইন সব কিছু ওকে আছে, সেট করা। এবার কিচেনে আপনারা ওয়াল ক্যাবিনেট করে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে কিচেন এবং সেকেন্ড বেড এর মাঝখানে আরেকটি স্পেস আছে সানসেট করা। এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন, অথবা আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো কাজ করতে পারবেন। এবার আমি আপনাদেরকে সেকেন্ড বেডে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড বেড। সেকেন্ড বেডের সাথে আমি এই জানালা ব্যালকনির ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে জানালা, জানালা থেকে মেন রোড। এই হচ্ছে মেন রোড। এই হচ্ছে যে লাল বিল্ডিংটা, এর পরের বিল্ডিংটাই হচ্ছে উত্তরা পশ্চিম থানার যে বিল্ডিং, ওইটা, এটা ঠিক অপোজিটে। এই হচ্ছে আপনার সেকেন্ড বেড বা চাইল্ড বেড থেকে, বা অথবা এটাকেও আপনারা মাস্টার বেড হিসেবে ধরতে পারেন। এই হচ্ছে একটা বেডরুমের বারান্দা বা ব্যালকনি, এই অপর আরেকটা হচ্ছে বারান্দা বা ব্যালকনি। আমি ওটাতেও আপনাদের নিয়ে যাব। বেডের সাথে একটা জানালা, এই হচ্ছে কালার ইলেকট্রিক লাইন, এই যে এসির পয়েন্ট, হ্যাঁ, এগুলো দেয়া। বেশ রুমটা, এর সাথে হচ্ছে আপনার ওয়াশরুম, ওয়াশরুমটা অ্যাটাচড। বর্তমান পানির লাইনের সেটিংয়ের কাজগুলো চলছে, পাইপের। এবার আমি মাস্টার বেড থেকে আপনাদেরকে লিভিং স্পেসে নিয়ে যাচ্ছি। যেটা হচ্ছে লিভিং স্পেস। লিভিং স্পেসের জানালাটাও কিন্তু অনেক বড়। এখানে দাঁড়াইলে আপনার প্রচুর বাতাস পাওয়া যায় এবং প্রচুর আলো। এই হচ্ছে মেইন ডোর, মেইন রোডের বাইরের ভিউ। অর্থাৎ আপনার ডান পাশে হচ্ছে আপনার গেস্ট বেড, গেস্ট বেড বলবো না, চাইল্ড বেড, আর বাঁ পাশে হচ্ছে আপনার মাস্টার বেড। 2 বেডের মাঝখানে লিভিং স্পেসেও একটি জানালা। এটা হচ্ছে এটুকু হচ্ছে লিভিং স্পেস হিসেবে ব্যবহার করবেন। এইটা আপনি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন, এই জায়গাটুকু। আর এই জায়গাটুকু আপনি ড্রয়িং রুম হিসাবেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মেইন গেট থেকে ঢোকেন, এই হচ্ছে সিঁড়ি, লিফট, মেইন ডোর। মেইন ডোর থেকে ঢুকলেন, ঢুকে ডান পাশের জায়গাটা, এটাকে আপনি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। অথবা এখানে আপনি একটা ওয়াল করে দিয়ে আপনি এটাকে 4 বেড অপশন করতে পারেন, অথবা স্লাইস ডোর দিয়েও একটা রুম করতে পারবেন। তারপরে এই যে মিডিলের যে জায়গাটা, এই যে মিডিলের জায়গাটা, হ্যাঁ, এই মিডিলের জায়গাটাকে আপনি ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবেন। যদি এটা ডাইনিং হিসাবে ব্যবহার করেন, এইখান থেকে এইটুক ডাইনিং হিসাবে ব্যবহার করলে আপনার কিচেন থেকে বেরোতে পারবেন ডাইনিংয়ে, আবার ডাইনিং থেকে আপনার কমন বাথরুমও পাবেন, গেস্ট বেডরুমেও যেতে পারবেন। আবার এই পাশে ড্রয়িং রুমটাও থাকলো। এখন আপনি ডাইনিং থেকে যখন আপনি গেস্ট বেড বা মাস্টার বেড যাবেন, এইখানে ডান পাশে ঢুকলে হচ্ছে আপনার সেকেন্ড বেড, অর্থাৎ চাইল্ড বেডে আপনি যাচ্ছেন। এই যে চাইল্ড বেডটা অনেক বড়।
এই দেখুন, এটা হচ্ছে ব্যালকনি, প্রচুর আলো বাতাস আছে, বাইরের ভিউ। এটা হচ্ছে মেন রোডটা, যেটা ওই যে থানার দিকে গেল। এই হচ্ছে উত্তরা পশ্চিম থানা। এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে উত্তরা পশ্চিম থানা। তো এই হচ্ছে ব্যালকনি থেকে আপনি পুরো রুমটা দেখেন, চাইল্ড বেডের পুরো রুমটা। এর সাথে জানালা পাশের বিল্ডিংয়ের সঙ্গে মোটামুটি আপনার 8-9 ফিট গ্যাপ আছে। আর এর সাথে এই যে অ্যাটাচড বাথরুম, বাথরুমটা অনেক বড় এবং অনেক লম্বা স্পেস। তো আপনি চাইল্ড বেড থেকে বের হয়ে মাস্টার বেডে বা সেকেন্ড বেড বা ফার্স্ট বেড যেটাই বলেন, ওই বেডে যাওয়ার সময় মাঝখানে আরেকটা ছোট ফ্যামিলি লিভিংয়ের জায়গা হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। আর এই হচ্ছে আরেকটা বেডরুম, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি। আপনি যখন রুফটপে আসবেন, রুফটপে সিঁড়ি দিয়ে ওঠার পরেই জাস্ট ঢুকেই অনেক খোলামেলা। ডান পাশে এই যে দেখুন, একটা ফ্ল্যাটের মতো ছোট করা হয়েছে। এটা হচ্ছে কমিউনিটি স্পেস, অর্থাৎ এই বিল্ডিংয়ে যারা বসবাস করবে তারা সবাই মিলে একটা সোসাইটি। এখানে একটা ওয়াশরুম, দুটো ওয়াশরুমের ব্যবস্থা আছে, তাই না? একটা ওয়াশরুম, একটা কিচেন, আর তার সাথে হচ্ছে এই কমিউনিটির লোকজন বসার জন্য, আলাপ আলোচনা, মিটিংয়ের জন্য, যে কোনো ছোটোখাটো প্রোগ্রামের জন্য এই রুমটা। এর পাশে হচ্ছে এই যে রুফটপটা সম্পূর্ণ। এখানে দেখুন, পুরো রুফটপটা আমি দেখাচ্ছি। রুফটপে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এই যে বসার জন্য বেঞ্চ করে দেওয়া হয়েছে। এই যে এটা ট্যাঙ্ক এবং বিল্ডিংয়ের মেনটেনেন্সের জন্য এই স্পেসটা রাখা হয়েছে স্টোর হিসাবেও। এই যে রুফটপ থেকে বাইরের ভিউটা দেখাচ্ছি এবং বিল্ডিংয়ের নিচটা, এটা হচ্ছে বিল্ডিংয়ের নিচটা। দেখেন পুরো ভিউটা দেখাচ্ছি বাইরের। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।